জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে। তুমি অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে, তবে তোমাকে শুধু অন্যদের চেয়ে বেশি কাজে ধারাবাহিক হতে হবে। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। আপনি যতই দুধে ধোয়া তুলসীর পাতা হন না কেন, তবুও কিছু মানুষের কাছে জীবনেও আপনি ভালো মানুষ হতে পারবেন না। প্রত্যেক নতুন জিনিসকে উৎকৃষ্ট মনে হয়, কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। পড়ে গেলে হয়তো দু চারজন দেখবে, আর উঠে দাঁড়াতে পারলে পুরো দুনিয়া দেখবে। শব্দের ক্ষমতাকে কখনো কম ভেবো না, কারণ ছোট্ট একটি শব্দ হ্যাঁ এবং না অনেকের জীবন বদলে দিতে পারে। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোকে তোমাকে ব্লক নয়, হার্স করবে। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব বাড়বে, তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয়তো সে জিতবে, নয়তো সে কিছু শিখবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। সম্মান করা ভালো, তবে ততটুকু যতটুকু নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। এই শহরের সবাই অভাবের সাথে যুদ্ধ করে, কারো অর্থের অভাব, আবার কারো প্রিয়জনের অভাব। নিজের অবস্থান থেকে খুশি থাকুন, হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন। অতি সৎ হইও না, মনে রাখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথম কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কপালে যা আছে তাই হবে, এর থেকে বড় সত্যি আর কিছু নেই। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়। যদি নিজের ব্যথা টের পাও, তবে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও, তবে তুমি মানুষ। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। অনুকরণ নয়, অনুসরণও নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।